সাউথ এশিয়ানদের মধ্যে হার্ট অ্যাটাক যেন একটা আপনার মহামারীর মতো অবস্থা একেবারে। মোস্ট অফ দি সাউথ এশিয়ান আপনার সাফার করে হার্ট করোনারি আর্টারি ডিজিজে। হোয়াট ইজ দ্য রিজন, কেন, এবং এটাতে বাঁচার পথ কি? জি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। জি, সাউথ এশিয়ান দের মধ্যে হার্ট ডিজিজ সবচেয়ে বেশি, যেটি তাহির ভাই বলেছেন, এবং এই হার্ট প্রবলেমটা 10 থেকে 15 বছর আগে উন্নতির তুলনায় দেখা দিয়ে থাকে। এবং মজার ব্যাপার হচ্ছে তো অনেক সময় যে ওয়ার্নিং সাইনগুলো আমরা বলে থাকি, যেমন টিপিক্যাল চেস্ট পেইন বা অন্যান্য ধরনের আরো সিমটমগুলো, সেগুলো সাধারণত দেখা যায় না। তারপরেও দেখা গেল যে অল ইন এ সাডেন তাদের হার্ট অ্যাটাক বা হার্ট ডিজিজ আছে। তো কেন এই হার্ট ডিজিজটা সাউথ এশিয়ানদের সবচেয়ে বেশি হয়ে থাকে, সেটাই আজকে কথা বলবো। নাম্বার ওয়ান যে টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে জেনেটিক প্রিডিসপোজিশন। তো এটাতে একটু সামান্য আলাপ করবো, যেহেতু এটা হচ্ছে যে মেইন কম্পোনেন্ট। অনেক জেনেটিক আপনাদের মনে থাকবে না, কিন্তু কি কারণে বলছি শুধু সেটি মনে রাখলে হবে। তো সাউথ এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি জেনেটিক আপনার প্রিডিসপোজিশনটা থাকে। সেটির কারণে আপনার আমাদের যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে থাকে, যেটা মিনস আমরা যে খাওয়া দাওয়া করি, যে ব্লাড গ্লুকোজটা যখন বাড়ে, তখন যে ইনসুলিন সেটা যে কমিয়ে ফেলে কোষের মধ্যে নিয়ে আমাদেরকে এনার্জি দিয়ে থাকে, সেটির ব্যাপারে একটা প্রবলেম থাকে। এবং সেটি যদি এই অ্যাবনরমালিটিটা হলে কি হবে, সেটি হবে আপনার ট্রাইগ্লিসারাইডটা বাড়তে পারে, আপনার পেটের চর্বিটা বেড়ে যেতে পারে, একটু পেটের মানে যে অ্যাবডোমিনাল ফ্যাট যেটা বলে থাকে সেটি হয়। তো এগুলো হলে কি এত অসুবিধা কি? এটা অসুবিধা হচ্ছে যে এগেন হার্ট ডিজিজ সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে যে আপনি দেখতে আপনার হয়তো বিএমআই, যেটি বডি মাস ইন্ডেক্স বলে থাকি, সেই বডি মাস ইন্ডেক্সটা আপনার নর্মাল, কিন্তু আমরা যে আমেরিকান গাইডলাইনে যেটা বডি মাস ইন্ডেক্স বলে থাকি, যে আপনার এত থেকে এতর মধ্যে হলে যে আপনি ভালো একটা ওজন আপনার আছে। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে আপনার হাত পা সবই সরু, ঠিক আছে, আপনার বডি মাস ইন্ডেক্স নর্মাল, কিন্তু পেটটা একটু বেড়ে গিয়েছে। এটাই কিন্তু হচ্ছে যে আরেকটা মারাত্মক প্রবলেম, যেটা কিন্তু ডেঞ্জারাস ফর হার্ট। একটু জেনেটিক প্রিডিসপোজিশন যেহেতু বলছি, কিছুটা সামান্য জিনের কথা বলে থাকি, যার ফলে আপনাদের হয়তো একটু মনে আসবে। সর্বপ্রথম আমাদের সাউথ এশিয়ানদের মধ্যে যে জিনগুলোর কথা বলবো, একটা হচ্ছে যে 9p21। এটি আবার কি করে, এটি অ্যাগেইন করোনারি হার্ট ডিজিজকে বাড়ানোর ব্যাপারে যথেষ্ট ভূমিকা পালন করে থাকে। এরপর আমাদের আরো আছে ApoA1, APO5, ApoC3, তারপর লিপোপ্রোটিন এ, এটি কিন্তু ইম্পর্টেন্ট, এটি আসতেছে আমি। তারপর PCSK9, এটিও খুবই ইম্পর্টেন্ট। তারপর LDL রিসেপ্টর, এটি, তারপর আরো ইত্যাদি ইত্যাদি আছে। তো সংক্ষেপে আমি বলি, এটি 9p21 যেটি বলেছি, এটি আপনার প্ল্যাক বিল্ড আপ করে থাকে, মানে চর্বিটা বাড়িয়ে তোলে, ইনফ্লামেশনটা বাড়িয়ে তোলে, যার ফলে এটি আমাদের হার্ট অ্যাটাক করার বেশি ঝুঁকিটা বাড়িয়ে ফেলে, এবং এটি খুবই কমন আপনার সাউথ এশিয়ানদের মধ্যে। এরপরে লিপোপ্রোটিন এ, এটি কিন্তু 90% সাউথ এশিয়ানদের মধ্যে বেশি থাকে। এটি জেনেটিক্যালি প্রিডিসপোজ, 10% অন্যান্য কারণে হতে পারে। এবং এটিও দেখা গেছে যে সাউথ এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি। অ্যাপো ApoC3, এটি কি করে, এটিও সাউথ এশিয়ানদের মধ্যে কমন, এবং আপনার ট্রাইগ্লিসারাইডকে বেড়ে ফেলে। আবার PCSK9, যেটা সাহাব ভাই জানেন যে আমাদের PCSK9 ইনহিবিটর এই ধরনের মেডিসিন আছে, যেমন ইনক্লিসারিন, রেপাতা, প্রোলিডেন, এই ধরনের মেডিসিন দেওয়া হয়ে থাকে। এটি কি করে, এটি আমাদের হাই LDL কোলেস্টেরলকে আমাদের বাড়িয়ে তোলে, এবং এটিও কিন্তু আমাদের অনেক সাউথ এশিয়ানদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। তো এই যে আমি জেনেটিক প্রিডিসপোজিশনের কথা বললাম, এই জেনেটিকটা এমন ভাবে আমাদের সাউথ এশিয়ানদের সবচেয়ে বেশি, যেটি আমরা খুব একটা কিছু বেশি করতে পারবো না, কিন্তু আমি সামান্য একটু বলবো কিভাবে ট্রিটটা করতে হয়। আচ্ছা, এরপরে যেটি বলবো আমরা হচ্ছে যে কার্ব হেভি ট্রেডিশনাল ডায়েট মিনস হচ্ছে যে আমরা বেশিরভাগই আমরা অভ্যস্ত বিভিন্ন ধরনের কার্বোহাইড্রেট ফুডের উপর। আমরা অভ্যস্ত, যেমন আমাদের ভাত না হলে চলে না, যেমন আমাদের রুটি না হলে চলে না, এবং ভাতটা হতে হবে বাসমতি রাইস, ভাতটা হবে আপনার সাদা রাইস, আমরা ব্রাউন রাইস খাই না, আমরা ব্রাউন আপনার হুইট ব্রেড গুলা খাই না, তারপর আমরা একটু সুইট খেতে পছন্দ করি। তো এই জিনিসগুলো কি করে আপনার অনেক ফ্যাট স্টোরেজ করে থাকে, তারপর ডায়াবেটিস দিকে ঝুঁকিটা বাড়াই তোলে, তারপর এবং ক্রনিক ইনফ্লামেশনটা হতে পারে। তারপর আরেকটা জিনিস যেটা বলবো সেটা হচ্ছে যে কোলেস্টেরল। আমরা যখন ডাক্তারের কাছে যাই, তখন দেখবেন আপনার আমাদের সাউথ এশিয়ানদের ম্যাক্সিমাম সময় হয়তো কোলেস্টেরল নর্মাল, অথবা LDL কোলেস্টেরলটা খুব একটা বর্ডার লাইন, টোটাল কোলেস্টেরল নর্মাল। তাহলে হার্ট অ্যাটাক কেন হচ্ছে, হার্ট ডিজিজ কেন হচ্ছে? কারণটা হচ্ছে যে আমাদের HDL, যেটা ভালো কোলেস্টেরল, সেটা কিন্তু সবচেয়ে কম, এবং আবার অনেক সময় দেখা যায় যে ট্রাইগ্লিসারাইড কিন্তু হেভি। আর তাছাড়া আমরা রেশিওটা অনেক সময় আমরা দেখি না। তো এই জন্য যে আপনার LDLটা, ব্যাড কোলেস্টেরল যদি নর্মালও হয়ে থাকে, কিংবা সামান্য যদি বর্ডার লাইনে যদি বেশি
বেশি হয়ে থাকে, সাউথ এশিয়ানদের ক্ষেত্রে দেখা গিয়েছে এই ব্যাড কালপ্রিটটা আপনার কিন্তু কিন্তু খুবই ডেঞ্জারাস, পরবর্তীতে কিন্তু আপনার এই হার্ট অ্যাটাক করার সম্ভাবনা থাকে। এরপরে কিছু জিনিস বলবো, আপনারা সেটা অলরেডি জানেন। একটা হচ্ছে যে সেডেন্টারি লাইফস্টাইল। আমরা কিন্তু সাউথ এশিয়ানরা খুব একটা হাঁটা হুটা এক্সারসাইজ এই সমস্ত ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর খুব একটা আমরা পছন্দ করি না। তো সুতরাং এটি কিন্তু আমাদের কিন্তু ব্লাড প্রেশার, কোলেস্টেরল, ইনসুলিন রেজিস্ট্যান্স এগুলো কিন্তু অনেক আপনার প্রভাব ফেলে থাকে। এরপরে তো আমি তো বললাম সুগার বা সুইট যে কালচারটা আমাদের আছে, যে আমাদের খাওয়ার পরে একটু ফিন্নি না হলে হয় না, একটু রসগোল্লা না হলে হয় না। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের কিন্তু অনেক ক্ষতি করে থাকে। তাছাড়া আমরা কিন্তু যখনই আমরা দেখবেন আমাদের ঘরে ঘরে হয়তো আর্লি প্রি ডায়াবেটিস আছে, ব্লাড প্রেশার আছে, মেটাবলিক সিনড্রোম আছে, কিন্তু আমরা যতক্ষণ না ডাক্তারের কাছে যাই, হয়তো আমরা ডাক্তারের কাছে ঠিক মতো যাইও না, যার ফলে আমরা জানি না। যখন অসম্ভব খারাপ লাগতেছে তখন ডাক্তারের কাছে যাই, তখন ধরা পড়লো এই সমস্ত রোগগুলো, কিন্তু কত বছর ধরে আপনি এগুলি আপনার শরীরের ভিতর আছে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে একটা জিনিস, ক্রনিক স্ট্রেস, ওয়ার্ক প্রেশার। আমাদের সাউথ এশিয়ানরা ম্যাক্সিমাম সময় আপনার খুবই আপনার বিভিন্ন ধরনের যে কাজগুলা করে থাকেন অনেক সময় আপনার স্ট্রেসের মধ্যে থাকেন। এই আজ কাজ আছে কিনা, কালকে কাজ আছে কিনা, বিভিন্ন বেতন নিয়ে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা থাকে, আমাদের পরিবারের মধ্যে অনেক সমস্যা আছে, আমাদের ইমিগ্রেশন নিয়ে সমস্যা আছে। তারপর এই যে অনবরত একটা ক্রনিক যে স্ট্রেসের মধ্যে যে আমরা থাকি, সেটির জন্য আমাদের কিন্তু অনেক প্রভাব ফেলে থাকে আপনার। কেননা হচ্ছে যে স্ট্রেস ইকুয়াল মানে হচ্ছে যে কর্টিসল, তার মানে হচ্ছে যে আমাদের সিম্পেথেটিক ওভারড্রাইভ করে থাকে, এবং যার ফলে পরবর্তীতে আপনি এই যে বিশাল সাইকেল, ব্লাড প্রেশার বলেন, তারপর ডায়াবেটিস বলেন, এই অন এন্ড অন এগুলো কিন্তু আরম্ভ হতে থাকে। তো রিয়েল ওয়ার্ল্ডে যেটা দেখা গিয়েছে, আপনার 60% গ্লোবাল হার্ট ডিজিজ কিন্তু আপনার আপনার মারা যায়, এবং এই 60% হার্ট ডিজিজের যত মধ্যে আছে 25% হচ্ছে আপনার সাউথ এশিয়ান, এবং তাদের আপনার ওয়ার্ল্ড পপুলেশন, এবং তাদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হার্ট ডিজিজ হয়ে থাকে। তাহলে আমাদের কি করতে হবে এখন? সাউথ এশিয়ানদের মধ্যে আপনি যেভাবে করতে পারেন, একটা জিনিস হচ্ছে যে আপনি এইজ আপনি কমাতে পারবেন না, আপনার জেনেটিক কম্পোজিশন কমাতে পারবেন না, কিন্তু কিছু একটা জিনিস করতে পারেন। সেই জিনিসটা কি? যেমন আপনি যে বিভিন্ন আপনার প্রাইমারি কেয়ারের কাছে যে সমস্ত টেস্ট গুলা করে থাকেন, যেমন সচরাচর লিপিড প্রোফাইল বা এই ধরনের, ঠিক আছে, কিন্তু লিপোপ্রোটিনে যদি জীবনে একবারও যদি করে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার অবস্থানটা কিরকম, আপনার ভবিষ্যতে কিরকম আপনার হার্ট ডিজিজ আছে। আমরা সাধারণত হার্ট ডিজিজ মাপার জন্য যেরকম ASCVD রিস্ক ফ্যাক্টর 10 ইয়ার্স রিস্ক ফ্যাক্টর ক্যালকুলেটর করে থাকি, সেটা আমেরিকান হোয়াইটদের জন্য, সেটি আপনার হিসপ্যানিক পপুলেশনের জন্য, সেটি আফ্রিকান আমেরিকানদের জন্য, কিন্তু সাউথ এশিয়ানদের নয়। সাউথ এশিয়ানদের যখনই হবে তখন এটি আরেকটা রিস্ক ফ্যাক্টর, এবং এটি হাই রিস্কে পড়ে যায়। তো সুতরাং আপনাকে যদি এই জিনিসগুলো যদি আপনি একটু যদি খেয়াল রাখেন, তাহলে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের BMI যদি নর্মাল হয়ে থাকে, তারপরে তার মানে এই নয় যে সে নর্মাল। আমাদের যদি LDL কোলেস্টেরল যদি নর্মাল হয়ে থাকে, তার মানে এই নয় যে তার কাছে কোনো আপনার কোলেস্টেরলের প্রবলেম নেই, কিন্তু আপনাকে আরো এক ধাপ আপনাকে দেখতে হবে যে এই লোকটি ভবিষ্যতে আর কি আছে, কিংবা হিডেন কোনো ধরনের স্ট্রেস লুকায়িত আছে কিনা, যেটা আপনাকে ভবিষ্যতে আপনার হার্ট ডিজিজের ভূমিকা পালন করতে পারে। তাছাড়া ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি হার্ট ডিজিজ থাকে, বিশেষ করে 55 ইয়ার্স ওল্ড ম্যানদের মধ্যে নিচে যদি কারো যদি হার্ট অ্যাটাকে মারা যান, কিংবা হার্ট ডিজিজ হয়ে থাকে, কিংবা 65 ইয়ার্স ওল্ড যদি ওমেনদের মধ্যে যদি হার্ট ডিজিজ হয়ে থাকে, তাহলে অবশ্যই এটি একটু রেড ফ্ল্যাগ, এবং আপনার ফ্যামিলির মধ্যে অবশ্যই এটা কিন্তু খুবই খেয়াল রাখতে হবে। তো তাহলে আমরা কি করতে পারি? এই যে আমি যে বললাম, কিছু একটা ব্লাড টেস্ট, একটু অ্যাডভান্স ধরনের ব্লাড টেস্ট করতে হবে, আর সেই সাথে সাথে আপনার লাইফস্টাইল, তারপর কিছু একটা মডিফিকেশন করতে হবে, আপনার ডায়েটের দিকে একটু খেয়াল রাখতে হবে, যাতে আপনার হেলথ গুলো নিয়মিত যাতে চেক আপ করতে পারেন, অন্যদের মতো বেশি দেরিতে না গিয়ে। যেমন 25 থেকে 30 এর মধ্যে যদি আপনি ব্লাড সুগার, ব্লাড প্রেশার, কোলেস্টেরল এগুলো যদি চেক করতে পারেন, আপনি যদি লিপোপ্রোটিন A, লিপোপ্রোটিন B, তারপর লিপোপ্রোটিন স্মল a এগুলো যদি চেক করতে পারেন, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স যদি আপনি চেক করতে পারেন, তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আপনি কোন স্টেজে আছেন, এবং ভবিষ্যতে আপনার এই হার্ট অ্যাটাক হওয়ার ঝুঁকি আছে কিনা। অনেক সময় সাহাবা নিজেও জানেন, অনেক সময় আমরা EKG পর্যন্ত অনেক সময় নর্মাল আসে, কিন্তু হঠাৎ করে আপনি দেখবেন যে বুম, অল ইন এ সাডেন ইউ হ্যাভ সামথিং। তো এই জন্য ভেরি কেয়ারফুল। সাউথ এশিয়ানরা যখনই আপনারা যাবেন, একটু অ্যাগ্রেসিভলি এগুলি আপনার প্রোভাইডারের সাথে আলাপ করবেন, কার্ডিওলজিস্টের সাথে আলাপ করবেন, এবং ফ্যামিলি হিস্ট্রির মধ্যে যদি হার্ট ডিজিজ থাকে, তাহলে অবশ্যই আপনার প্রোভাইডারকে বলবেন। আজকে থ্যাংক ইউ ডক্টর মোজাম্মেল মোরশেদ।